আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এডুলাইফ একাডেমি। নবম দশম শ্রেণীর বীজগাণিতিক রাশি সিরিজের অনুশীলনী 3.2 এর আজকে আমরা গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করব। যেই বহু নির্বাচনী প্রশ্নগুলো বিগত সালে বিভিন্ন বোর্ডে বা বিভিন্ন স্কুলে টেস্ট পরীক্ষাতে এসেছিল। তো আমরা সেই প্রশ্নগুলো থেকে বাছাই করে এখানে কিছু বহু নির্বাচনী প্রশ্ন সলিউশন করব, যেগুলো থেকে তোমাদের প্রায় সেম প্যাটার্নের প্রশ্ন রিপিট হতে পারে। তো চলো শুরু করি আজকের ক্লাস। আচ্ছা, তো দেখো প্রথম প্রশ্নে দেওয়া আছে a প্লাস বি ইজ ইকাল টু 4 এবং a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকাল টু 8 হলে a কিউব প্লাস বি কিউবের মান কত? তো আমরা জানি a কিউব প্লাস বি কিউবের যে অনুসিদ্ধান্ত রয়েছে সেটা সলভ করার জন্য আমাদের a b এর মান প্রয়োজন হবে, ঠিক আছে? বাট আমাদের কাছে তো a b এর মান নেই। তো a b এর মান নির্ণয় করব আমরা এই রাশিটি থেকে, ঠিক আছে? তো দেখো আমরা কিভাবে করি। দেওয়া আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকাল টু 8। তো a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা অনুসিদ্ধান্ত, একটা প্লাস দিয়ে একটা মাইনাস দিয়ে। যেহেতু আমাদের প্লাসের মান রয়েছে, তো আমরা এখানে প্লাসের অনুসিদ্ধান্তটাই বসাই, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ইজ ইকাল টু ডান পাশে রয়েছে 8। বা এখানে এই যে a প্লাস বি এর মান দেওয়া আছে 4, সেটা যদি বসিয়ে দিই তাহলে 4 স্কোয়ার মাইনাস 2ab ইজ ইকাল টু 8। বা আমরা যদি 2ab টাকে ডান পাশে পাঠিয়ে দিই তাহলে কি হবে, 4 স্কোয়ার মানে 16, তাই না? 4 স্কয়ার মানে 16, আর 8 টা ওই পাশ থেকে এই পাশে আসলে মাইনাস, আর এই পাশ থেকে মাইনাস 2ab ওই পাশে গেলে প্লাস 2ab। বা 16 থেকে 8 বিয়োগ হলে থাকবে 8, আর ওই পাশে থাকবে 2ab। বা আমরা যদি এটাকে উল্টিয়ে লিখি 2ab is equal to 8, একই কথা। বা আমরা যদি শুধু ab টাকে রেখে কি করি, 2 টাকে ওই পাশে পাঠিয়ে দিই তাহলে 8 ডিভাইডেড বাই 2 is equal to 4। তাহলে ab এর মান আমরা পেলাম 4। এখন আমরা যদি a কিউব প্লাস b কিউবের অনুসিদ্ধান্তটা অ্যাপ্লাই করি তাহলে আমরা জানি a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। আমরা যখন a প্লাস b এর মানটা বসাই, a প্লাস b এর মান কি 4, তাহলে হবে 4 কিউব মাইনাস 3 ইন্টু ab এর মান কত 4 ইন্টু a প্লাস b এর মান সেটাও 4। তাহলে 4 কিউব মানে কত 64 মাইনাস 3 আর 4 গুণ করলে কত 12, 12 এর সাথে 4 গুণ করলে 48। এখন 64 থেকে 48 চলে গেলে থাকবে 16। তো এখন আমাদের যেহেতু অ্যান্সারে 16 রয়েছে তাহলে হ্যাঁ এটাই হলো কারেক্ট অ্যান্সার। ওকে, তো এই প্রশ্নটা কিন্তু ময়মনসিংহ বোর্ড 2022 সালে এসেছিল এসএসসি পরীক্ষাতে। তো এখন 2 এ বলেছে কি যে x প্লাস y ইজ ইকাল টু 3 এবং xy ইজ ইকাল টু 1 হলে x কিউব প্লাস y কিউব প্লাস x মাইনাস y হোল স্কয়ারের মান কত? দেখো এইখানে কিন্তু তারা ঘন এর একটা অনুসিদ্ধান্ত দিয়েছে, আবার আমাদের বর্গেরও একটা অনুসিদ্ধান্ত দিয়েছে, ঠিক আছে? তো আমাদের দুইটা অনুসিদ্ধান্ত সলভ করার জন্যই কিন্তু এক্স ওয়াই এবং এক্স প্লাস ওয়াই এর মান লাগবে। তো আমরা যদি সেই অনুসিদ্ধান্তগুলোকে অ্যাপ্লাই করে এটাকে সলভ করতে চাই তাহলে কি হবে দেখো। আচ্ছা, তো আমাদের এখানে দেওয়া আছে কি এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। ওকে, তো এখন আমরা যদি প্রথমে এক্স কিউব প্লাস ওয়াই কিউবের অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করি, সেটা কি, সেটা হলো এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি প্লাস a মাইনাস বি বাই এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার অনুসিদ্ধান্তটা কি, সেটা হলো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4ab। খুবই গুরুত্বপূর্ণ একটা অনুসিদ্ধান্ত আমরা জানি। তো এখন যদি আমরা মানগুলো বসিয়ে দিই, এক্স প্লাস ওয়াই এর মান হলো 3, সেটার উপরে কিউব মাইনাস 3 ইন্টু এক্স ওয়াই এর মান হলো 1 ইন্টু এক্স প্লাস ওয়াই এর মান হলো 3 প্লাস এক্স প্লাস ওয়াই এর মান হলো 3, সেটার উপর স্কোয়ার মাইনাস 4 ইন্টু এক্স ওয়াই এর মান হলো 1। ওকে, তো এখন 3 এর উপর স্কোয়ার মানে 27 মাইনাস 3 আর 1 গুণ করলে 3, 3 এর সাথে 3 গুণ করলে 9 প্লাস 3 এর উপর স্কোয়ার মানে 9 মাইনাস 4 আর 1 গুণ করলে 4। তো এখন 27 থেকে 9 চলে গেলে 18 প্লাস 9 থেকে 4 চলে গেলে 5 এবং 18 এবং 5 যোগ করলে হবে 23। তো হ্যাঁ আমাদের অপশনে 23 আছে এবং এটাই হলো কারেক্ট অ্যান্সার। ওকে, আচ্ছা, তো দেখো প্রশ্ন 3 এ কি বলেছে, a স্কয়ার প্লাস 1 মাইনাস রুট 6a ইজ ইকাল টু 0 হলে a কিউব প্লাস 1 বাই a কিউবের মান কত? দেখো a কিউব প্লাস 1 বাই a কিউব কে সলিউশন করতে হলে আমাদের প্রয়োজন a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b
তো আমাদের a প্লাস বি বা a প্লাস ওয়ান বাই এর মান প্রয়োজন। কিসের মান প্রয়োজন? a প্লাস ওয়ান বাই এ। কিন্তু আমাদের এখানে রয়েছে কি? আমাদের রয়েছে a স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস রুট সিক্স এ ইজ ইকুয়াল টু জিরো। তো আমরা এই সমীকরণ থেকে এখানে কিভাবে আসতে পারি? দেখো, এটা যদিও চ্যালেঞ্জিং, বাট এটা কিন্তু খুবই ইজি যদি তোমরা বুঝতে পারো। তো আমি তোমাদেরকে এখন বুঝাই দিব, ইনশাল্লাহ তোমরা এটা পারবে। ওকে, তো দেখো এটা আমরা কি করব, আমাদের যেহেতু দেখো এখানে দরকার a প্লাস ওয়ান বাই এ, তার মানে আমাদের a স্কোয়ার প্লাস ওয়ান এটা কিন্তু এটার সাথে যে এই উপরের অংশের সাথে মিলে। তো এটাকে আমরা রেখে যদি মাইনাস রুট সিক্স এটাকে ওই পাশে পাঠিয়ে দিই তখন কি হবে? তাহলে আমরা এই পাশে a স্কোয়ার প্লাস ওয়ানটাকে রেখে আমরা মাইনাস রুট সিক্স এটাকে যদি ওই পাশে পাঠিয়ে দিই তাহলে সেটা হয়ে যাবে প্লাস রুট সিক্স এ। ওকে, তো সেটা হয়ে গেলে এখন আমাদের এইখান থেকে শুধু a প্লাস ওয়ান বাই এ বের করে নিয়ে আসতে হলে আমাদের উভয় পক্ষকে এ দ্বারা ভাগ করতে হবে, তাহলে এই পাশ থেকে চলে যাবে। বা আমরা যেটা করতে পারি সিম্পলি, দেখো এখানে দুইটা মেথড আছে, একটা হলো আমরা যদি a স্কোয়ার প্লাস ওয়ান আর এখানে রুট সিক্স এ এই দুইটাকেই যদি এ দ্বারা ভাগ করি, উভয় পক্ষকে এটাকে বলে সেম রাশি দ্বারা ভাগ করা। ভাগ করলে তখন কি হবে দেখো, তখন হবে এই যে হরটাকে যদি আমরা ভাগ করে দিই a স্কোয়ারের সাথে আবার ওয়ান এর সাথে, ঠিক আছে, আর এখানে তো এ কাটা চলে গেল, তাহলে থাকলো শুধু রুট সিক্স। আর এখানে উপরে আছে কি, এ আছে দুইটা গুণ, তাই না? দুইটা গুণ হয়তো a স্কোয়ার, আর নিচে আছে একটা এ, প্লাস এখানে রয়েছে ওয়ান বাই এ ইজ ইকাল টু রুট সিক্স। তাহলে উপরে দুইটা এর থেকে একটা এ কাটাকাটি করে দিলে এখানে কি থাকলো, শুধু একটা এ, প্লাস এখানে কি থাকলো ওয়ান বাই এ ইজ ইকাল টু রুট সিক্স। ঠিক আছে, তাহলে কিন্তু আমরা a প্লাস ওয়ান বাই এর মান পেয়ে গেলাম। এখন আমি যে বললাম যে আরেকটা মেথড আছে, সেটা কি? সেটা হলো এইখানে দেখো, এইখানে আমরা উভয় পক্ষকে এ দ্বারা ভাগ না করে আমরা যদি সিম্পলি জাস্ট এই এটাকে এই পাশে পাঠিয়ে দিতাম তখন কি হতো দেখো তো, আমরা এই যে এটা এই পাশে গুণ আকারে আছে না রুট সিক্স এর সাথে, সেটা যদি এই পাশে এটার সাথে পাঠিয়ে দিতাম তাহলে তো সেটা ভাগ হয়ে যেত, আর ডান পাশে শুধু রুট সিক্স থেকে যেত। ঠিক আছে, তারপরের মেথড গুলো সেম। ঠিক আছে, তো এই দুইটা ভাবেই করা যায়। এখন আমাদের যেটা প্রয়োজন ছিল a প্লাস ওয়ান বাই এ, সেটা আমরা পেয়ে গেছি। এখন আমাদের দরকার a কিউব প্লাস ওয়ান বাই এ কিউবের মান নির্ণয় করা। তো a কিউব প্লাস ওয়ান বাই এ কিউবের যে অনুসিদ্ধান্ত সেটা কি? সেটা হলো আমরা লিখবো যে তাহলে a কিউব প্লাস ওয়ান বাই এ কিউব সমান a প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। ওকে, এখন যদি আমরা মানটা বসাই, মানটা কি রুট সিক্স, সেটার উপরে কিউব মাইনাস থ্রি ইন্টু এ কাটা ইন্টু রুট সিক্স বা থ্রি রুট সিক্স। তো রুট সিক্স এর উপরে কিউব মানে সিক্স রুট সিক্স মাইনাস থ্রি রুট সিক্স, মানে সিক্স রুট সিক্স থেকে থ্রি রুট সিক্স গেলে থাকে থ্রি রুট সিক্স। এবং এটা আমাদের অপশনে আছে কিনা? হ্যাঁ, আমাদের থ্রি রুট সিক্স অপশনে আছে। ঠিক আছে, তো আমরা এভাবে কিন্তু সলভ করবো। এখানের মেইন পার্ট হলো এটা যে এই রাশি থেকে কিভাবে আমরা a প্লাস ওয়ান বাই এ বা a প্লাস বি এর মান নির্ণয় করলাম। ঠিক আছে, তো এটা বের করাটাই চ্যালেঞ্জিং, এরপরে তো আমাদের জাস্ট অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করাটা। ওকে, তো এরপরে দেখি আমাদের কি আছে, চারে আছে a স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার ইজ ইকুয়াল টু সিক্স হলে a কিউব মাইনাস ওয়ান বাই কিউবের মান কত? দেখো এটা কিন্তু একটু ট্রিকি, কারণ আমাদের a কিউব মাইনাস বি কিউব বা a কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্তে আমরা এইটা কিভাবে অ্যাপ্লাই করব? তো আমাদের এটাই করতে হবে যে এই মানটা থেকে আমাদের প্রথমে এটার সলিউশন করার জন্য যখন আমাদের a মাইনাস ওয়ান বাই লাগবে, সেই a মাইনাস ওয়ান বাই এটা আমাদের এই সমীকরণ থেকে আগে বের করে নিতে হবে, এরপরে গিয়ে আমরা এটার মতো করে এটাতে অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, তো আমরা যদি সেটা করি, দেখো আমাদের এখানে দেওয়া আছে কি, দেওয়া আছে হলো a স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার ইজ ইকাল টু সিক্স। আর আমাদের বের করতে হবে কি, বের করতে হবে হলো a কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব। a কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব বা a কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত সলভ করার জন্য আমাদের কি করতে হবে? আমাদের হলো a মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি, এই অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, তো এই অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করার জন্য আমাদের এই এ আর এ তো কাটা যাবে, কিন্তু আমাদের এই এ মাইনাস ওয়ান বাই এ ছাড়া তো আমরা সলভ করতে পারবো না। তো এই এ মাইনাস ওয়ান বাই এ বের করার জন্য আমাদের, আমরা জানি যে এই যে অনুসিদ্ধান্তটা,
সেটাকে আমরা যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মনে করি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত রয়েছে দুইটা, একটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আরেকটা রয়েছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তো এখন আমাদের যেহেতু এটা সলিউশন করার জন্য এ মাইনাস বি এর মান লাগবে, তো আমরা এইখানে এ মাইনাস বি এর যে অনুসিদ্ধান্তটা সেটা অ্যাপ্লাই করব। তো সেটা যদি অ্যাপ্লাই করি তাহলে কি হবে, তাহলে আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2a বি ইজ ইকাল টু 6, আর এখানে এ এ কাটা যাবে। তারপরে কি হবে দেখো, তারপরে খুব সিম্পল, আমরা খুব কাছাকাছি দেখো। তো এখন আমাদের এই বাম পাশে কি থাকবে, এখন এ মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ার, আর এই যে প্লাস টুটা সেটা আমরা ওই পাশে পাঠাই দিলে তাহলে 6 থেকে সে বিয়োগ হয়ে যাবে। বা এখানে কি থাকবে এখন, এ মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ার ইজ ইকাল টু ওই পাশে 4। তো আমাদের লাগবে কি, শুধু এ মাইনাস ওয়ান বাই এর মান। তো আমরা যদি এখন এই পাশে শুধু এ মাইনাস ওয়ান বাই এটাকে রাখি আর স্কোয়ারটাকে ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে সেটা গিয়ে রুট হয়ে যাবে, এবং √4 মানে কিন্তু 2। আমরা কিন্তু পেয়ে গেলাম এ মাইনাস ওয়ান বাই এর মান। এখন এই মানটা সিম্পলি যদি এখানে বসাই দিই, তাহলে 2 এর উপরে কিউব প্লাস 3 ইন্টু 2, 2 এর উপরে কিউব মানে 8 প্লাস 3 আর 2 গুণ করলে 6, তাহলে 6 আর 8 গুণ করলে 14। ঠিক আছে, তো দেখো আমাদের কিন্তু এখানে হ্যাঁ 14 অ্যান্সার আছে। বুঝতে পেরেছো? জাস্ট তোমরা, আমি বাছাই করে এই কয়েকটা টাইপের আমি এমসিকিউ বের করেছি, যে এমসিকিউ গুলা তোমাদের খুবই ইম্পর্টেন্ট বলে কিন্তু বের করেছি। ওকে, তো চলো এরপরের গুলো দেখি। এরপরে আছে a প্লাস বি ইজ ইকাল টু √7 এবং এ বি ইজ ইকাল টু 1 হলে a কিউব মাইনাস বি কিউব সমান কত। দেখো যদি কোশ্চেন ইজি হতো তাহলে তো সবাই পারতো, তাহলে তো রেজাল্টের যে এত পার্থক্য 0 থেকে 100 এত তারতম্য থাকতো না। তো একটু মেধা খাটাতে হবে, তাহলে কিন্তু তোমরা এটা সলভ করতে পারবে। এই কথাটা কেন বললাম, কারণ এ কিউব মাইনাস বি কিউবের যে অনুসিদ্ধান্ত সোজাসুজি, সেটা মানে কি, সেটা হলো এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এখন আমাদের এ বি এর মান দেওয়া আছে না এখানে 1, আর আমাদের যদি এ মাইনাস বি এর মানটা দেওয়া থাকতো তাহলে কত ইজিলি আমরা এটা করতে পারতাম, কিন্তু সেটা না করে তারা দিয়েছে কি এ প্লাস বি এর মান। তো এইখানে আমরা জানি, আমরা অনুশীলনী 3.1-এ যখন বর্গ সম্বলিত অনুসিদ্ধান্তগুলো দিয়ে প্রশ্ন সমাধান করতাম, তখন আমরা এই জিনিসটা শিখেছি যে কিভাবে এ প্লাস বি এবং এ বি এর মান দেওয়া থাকলে সেটা থেকে এ মাইনাস বি এর মানটা বের করে নিয়ে আসা যায়। ঠিক আছে, তাহলে দেখো দেওয়া আছে এ প্লাস বি ইজ ইকাল টু √7 এবং এ বি ইজ ইকাল টু 1। তো সেটা থেকে আমরা এ মাইনাস বিটা কিভাবে বের করব, সেটা বের করার জন্য আমরা এটাকে করে দিব বর্গ, এবং হয়ে যাবে একটা অনুসিদ্ধান্ত যেটা অ্যাপ্লাই করতে পারবো। এ মাইনাস বি হোল স্কোয়ারের যে অনুসিদ্ধান্ত সেটা কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। দেখো আমি কিন্তু জাস্ট যেই প্রদত্ত মান দেওয়া আছে সেটা দেখে এটা ক্যালকুলেশন করলাম যে এই অনুসিদ্ধান্তটা অ্যাপ্লাই করলে কিন্তু এটা সলিউশন করা যাবে। ঠিক আছে, তো প্রশ্ন কিন্তু মুখস্থ বা অঙ্ক মুখস্থের বিষয় না, অঙ্ক হলো মেধা খাটানোর বিষয়, মেধা খাটালে সবাই পারবে। তো দেখো এখন যদি আমি এ প্লাস বি এর যে মানটা সেটা যদি আমি এখানে বসিয়ে দিই, তাহলে √7 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ বি এর মান কত 1। তো এখন স্কোয়ার রুটে তো কাটা যায়, আমরা জানি স্কোয়ার আর রুটে কাটা গিয়ে শুধু থাকবে 7 মাইনাস 4 আর 1 গুণ করলে 4, তাহলে 7 থেকে 4 চলে গেলে থাকবে 3। তো এখন এই 3টা কিসের মান বের হচ্ছে, এ মাইনাস বি হোল স্কোয়ারের মান, বাট আমাদের লাগবে কি, শুধু লাগবে হলো এ মাইনাস বি এর মান। তো আমরা যে শুধু এ মাইনাস বি রাখি, স্কোয়ারটা ওই পাশে গিয়ে হয়ে যাবে কি রুট, এবং √3 হয়ে যাবে, তাহলে এ মাইনাস বি এর মান √3। এখন এই মানটা যদি আমরা সিম্পলি এখানে বসাই দেই তাহলে কিন্তু সলিউশন হয়ে যাবে √3 কিউব প্লাস 3 ইন্টু এ বি এর মান কত 1 ইন্টু এ মাইনাস বি এর মান √3। তাহলে √3 এর উপরে কিউব মানে আমরা জানি 3√3 প্লাস 3 আর 1 গুণ করলে 3, 3 এর সাথে √3 গুণ করলে 3√3 বা 3√3। তো 3√3 3√3 যোগ করলে কি হবে 6√3। হ্যাঁ এখানে 6√3 অ্যান্সার রয়েছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা সর্বশেষ যে এমসিকিউ সেটা দেখি। সেখানে বলেছে a প্লাস 1 বাই a ইজ ইকাল টু 2√2 হলে a কিউব প্লাস 1 বাই a কিউবের মান কত। এটা হোপফুলি খুবই ইজি এবং এটা তোমরা পারবে, তারপরও আমি করিয়ে দিচ্ছি যেহেতু আমারই করানোর কথা, এরপরে কিন্তু তোমাদেরই করতে হবে। ঠিক আছে, তো দেখো
সর্বশেষ যে এমসিকিউ সেটা কি দেওয়া আছে, সেটা দেওয়া আছে আমাদের a প্লাস 1/a ইজ ইকুয়াল টু 2√2। আমাদের বের করতে হবে a কিউব প্লাস 1/a কিউব বা a কিউব প্লাস b কিউব। তো এটার অনুসিদ্ধান্ত কি আমরা জানি, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এখন আমরা যদি সিম্পলি মানটা বসিয়ে দিই, 2√2 হোল কিউব মাইনাস 3, এটা a কাটা 3 ইন্টু এটার মান 2√2। তো 2√2 এর উপরে কিউব মানে 2 এর উপরেও কিউব, আবার কি √2 এর উপরেও কিউব। তো 2 এর উপরে কিউব মানে কি 8, আর √2 এর উপরে কিউব মানে 2√2। তো 8 ইন্টু 2√2 মাইনাস এখানে আছে 3 আর 2 গুণ করলে 6√2। ঠিক আছে, এই লাইনটা হবে না, এটা জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য লিখেছি, আচ্ছা থাক। তো এইটা 2 গুণ করলে 16√2, সেটার থেকে বিয়োগ হবে 6√2। তো 16 থেকে 6√2 বিয়োগ হলে থাকে 10√2। তো এইখানে দেখো এই যে 10√2 অ্যান্সার রয়েছে। তো আশা করি তোমরা যে এখানে আমি 6টা এমসিকিউ এটা বাছাই করে তোমাদের জন্য প্রেজেন্ট করলাম এবং বুঝিয়ে দিলাম, এই 6টা এমসিকিউ কিন্তু এই যে প্যাটার্নের এমসিকিউ গুলো সেটা কিন্তু প্রায় বোর্ড পরীক্ষাতে রিপিট হয়ে থাকে। তো তোমরা যদি এই এমসিকিউ গুলো প্র্যাকটিস করো এবং তাহলে কিন্তু তোমরা দেখবা যে প্রায় এই ধরনের প্যাটার্ন রিপিট হচ্ছে এবং সেটা তোমরা সলভ করতে পারবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো কনফিউশন থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।